Hello students, welcome to you all English with Radhe. Today I brief you class 9 English from your Behive book, a very interesting poem, A Slumber Did My Spirit Seal. A Slumber Did My Spirit Seal. আজকে আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি তার টাইটেল কি? A Slumber Did My Spirit Seal. very hard touched poem. দেখো আগে টাইটেলটা একটু এক্সপ্লেন করি তোমাদেরকে। এখানে রাইটার কি বলতে চেয়েছে? A slumber did my spirit seal. তার মানে স্ল্যাম্বার হচ্ছে ডিপ স্লিপ, ডিট করেছিল মাই স্পিরিট সিল, আমার আত্মাকে সিল করেছিল। সো স্পিরিট মিনস কি? সোল, আত্মা। সিল, সিল মানে বন্ধ করা। সো সিল করেছিল, তা আত্মাকে সিল করে কখন? একটু ডিপটি আগে টাইটেলটা ক্লিয়ার হও। দেখো আত্মা কখন সিল হয়? যখন আমাদের মৃত্যু হয়। যখন আমাদের মৃত্যু হয় তখন আমাদের আত্মা সিল হয়ে যায়, তার মানে আমরা ডিপ স্লিপে চলে যায়। আশা করি ক্লিয়ার টাইটেল। রাইটার কি বলতে চেয়েছে দেখো, দিস পোয়েম ইজ অ্যাবাউট দ্য ডেথ অফ লাভড ওয়ান। এই কবিতাটা কী নিয়ে? এই কবিতাটা হচ্ছে রাইটারের একটা লাভড ওয়ানকে নিয়ে। রাইটারের প্রিয়তমার মৃত্যু সম্বন্ধে এই কবিতাটা লেখা। হাউ ডাজ দ্য পয়েট ফিল হোয়েন হি থিঙ্কস about her death? How does the poet feel when he thinks about her death? যখন সে চিন্তা করলো তার মৃত্যু সম্বন্ধে, তখন তার অনুভব কেমন ছিল? এক কথা কি, যখন কবি তার প্রিয়জনের মৃত্যু সম্বন্ধে ভাবে, কি বলুন, বুঝতে পেরেছো? when he thinks, যখন সে চিন্তা করে, মানে যখন সে ভাবে about her death, তার প্রিয়জনের মৃত্যু সম্বন্ধে, তখন তার অনুভবটা কেমন ছিল? How does the poet feel? Are you clear? How does he imagine her to be after that? নেক্সট কোশ্চেন করছে রাইটার এখানে, দেখো, হাউ ডাজ হি ইমাজিন হার টু বি আফটার দ্যাট? তার প্রিয়তমার মৃত্যুর পর, মানে কবির কল্পনায় তার প্রিয়তমা কেমন হবে? কি বললাম, বুঝতে পেরেছো? তার কবির কল্পনায় তার প্রিয়তমার মৃত্যুর পর প্রিয়তমা কেমন হবে, মানে কেমন থাকবে তার প্রিয়তমা, এটাই ওনার ইমাজিন। এটা কি ওনার ইমাজিন? আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? মানে প্রিয়জনের মৃত্যুর পরে কবির কল্পনায় কেমন থাকবে, এটা একটা আমি একটু ডিটেলসে তোমাদেরকে বলছি। A Slumber Did My Spirit Seal হচ্ছে, এর রাইটার হচ্ছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওনার একটা লুসি পয়েম একটা সিরিজ রয়েছে, যে সিরিজ থেকে নেওয়া এই A Slumber Did My Spirit Seal কবিতাটা। বুঝতে পেরেছো কি বলছে? A Slumber Did My Spirit Seal এটা কোত্থেকে নেওয়া? লুসি পয়েম একটা সিরিজ থেকে নেওয়া, যেখানে রাইটার 5টা পয়েম কম্পোজ করেছিল। যখন উনি জার্মানিতে ছিল, খুব অল্প সময়ের মধ্যে এই পয়েমগুলো কম্পোজ করা হয়েছিল। তো সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে কি, লুসির মৃত্যুর ধারণাটা নিয়ে এই পুরো সিরিজ যে 5টা পয়েম লিখেছে, সম্পূর্ণ লুসির মৃত্যুর ধারণাটা নিয়ে লিখেছিল। এখন বিভিন্ন ধরনের দার্শনিকে, গবেষকরা এটা চিন্তা করেছিল, মানে এটা নিয়ে কোশ্চেন করেছিল লুসিটাকে। তো কেউ বলেছিল, বিভিন্ন পণ্ডিতদের মধ্যেও এটা একটা বিবাদ সৃষ্টি হয়েছিল। কেউ বলেছিল কি, লুসি হচ্ছে মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবির প্রিয়তমা। কেউ বলেছিল ভুল, আবার কেউ আবার বিরোধ করে বলেছিল কি এটা একটা কাল্পনিক চরিত্র রাইটারের। তো আশা করি কেন কবিতাটা অসম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো, কারণ ওই সিরিজের লুসি পয়েম সিরিজের 5টা পয়েমের মধ্যে একটা পয়েম তোমাদের এখানে দিয়েছে, তো স্বাভাবিকভাবে একটু ক্লিয়ার থাকবে না। ওকে, চলো কি বলেছে দেখি। লেটস গো টু রিড দ্য পয়েম। A slumber did my spirit seal. সেম আগে যে বুঝেছি, একটি গভীর ঘুম আমার আত্মাকে সিল করে, তার মাকে মৃত্যু হয়েছিল। I had no human fears. আমার কোনো মানবিক ভয় ছিল না, কোনো স্বাভাবিক কোনো মনুষ্যের ভয় ছিল না। She seemed to think that, সেটা একটা জিনিস চিন্তা করেছিল, দ্যাট কুড নট ফিল দ্য টাচ, তার স্পর্শ অনুভব হবে না, অফ আর্থলি ইয়ার্স। ভেরি ইম্পর্টেন্ট একটা একটা গ্রুপ অফ ফ্রেজ এখানে ইউজ করেছে। দেখো, একটা গ্রুপ অফ ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে, আর্থলি ইয়ার্স। মিনস কি? এখানে রাইটার আর্থলি ইয়ার্সকে ডেথ বুঝিয়েছেন। তার মানে আমরা যে টোটাল যত বছর বাঁচি দুনিয়ার বুকে, টোটাল ডিউরেশনটা হচ্ছে আর্থলি ইয়ার্স। আশা করি ক্লিয়ার। সো প্রথম চার লাইনে ছিল প্রথম কোশ্চেনটার নীরব উত্তর। এখন কি বলুন, বুঝতে পেরেছি? সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কবির কল্পনায় তার প্রিয়জন কেমন থাকবে, মৃত্যুর পরে কেমন থাকবে।
এটা হ্যাঁ কবির যে কল্পনা এটা নেক্সট 4 লাইনসে কিন্তু দিয়েছে। দেখো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, অনেক সিক্রেট জিনিস জানিয়ে দিচ্ছি কিন্তু। নো মোশন হ্যাজ শি নাও, নো ফোর্স, নো মোশন হ্যাজ শি নাও, তার মানে কোনো মোশন থাকবে না, হ্যাঁ কোনো মোশন নাড়াচড়া থাকবে না, স্বাভাবিক মৃত্যু হয়েছে না তার প্রিয়তমার। নো ফোর্স, কোনো গতি থাকবে না। শি নাইদার হিয়ার্স নট সিস, সে দেখতেও পাবে না শুনতেও পাবে না। আর ইউ ক্লিয়ার? রোলড রাউন্ড ইন আর্থস ডার্নাল কোর্স। আর্থস ডার্নাল কোর্স মিনস কি? ডার্নাল মিনস কি? একটা দৈনন্দিন কাজ। জার্নাল হচ্ছে আমরা যে কাজগুলো ডেইলি করি, ইজ কল্ড জার্নাল। কোর্স মিনস ওয়ার্ক। তো পৃথিবীর যে দৈনন্দিন কাজ রয়েছে, কী কাজ রয়েছে? চারদিকে ঘোরা। হ্যাঁ, কাকে বুকে নিয়ে? রক্স, স্টোন অ্যান্ড ট্রিজকে বুকে নিয়ে। উইথ রক্স অ্যান্ড স্টোন অ্যান্ড ট্রিজ। রাইটার এখানে কি এক ডিপ সেন্স দিয়েছে দেখো। তার মানে ওনার ভাবনাটা, কল্পনাটা কী থাকছে? তার প্রেমিকের, প্রিয়তমার কোনো মোশন থাকবে না, কোনো গতি থাকবে না, উনি চোখও দেখবে না, কানেও শুনবে না। হ্যাঁ, কারণ উনি পৃথিবীর একটা পার্ট হয়ে গেছে। যেভাবে পৃথিবী যেরকম দৈনন্দিন ঘুরছে, হ্যাঁ স্টোন ট্রিস অ্যান্ড রক্সকে বুকে নিয়ে, ঠিক সেম ওনার প্রিয়তমা একটা পৃথিবীর অংশ হয়ে গেছে, বিকেম এ পার্ট। আর ইউ ক্লিয়ার? আরেকটা সেন্স লাস্ট 2 লাইনে দিয়েছে কি জানো? ডেথ, মৃত্যু হচ্ছে আমাদের রেগুলার প্রসেস। কীরকম রেগুলার প্রসেস? এই যে পৃথিবীর কাজ করছে না, এটা পৃথিবীর দৈনন্দিন কাজ। এটা পৃথিবীর কি? দৈনন্দিন কাজ। তো পৃথিবী যে দৈনন্দিন কাজ করছে, এরকম ডেথটা হচ্ছে আমাদের ন্যাচারাল প্রসেস। এটা আমাদের মেনে নিতে হবে। এখন মোটামুটি ক্লিয়ার তোমরা? আশা করি কোনো প্রকার সমস্যা না। আমি একটু ব্রিফ করছি। দেখো, ওয়ান হুম উইল লস ভেরি মাচ হোয়েন লিভস আস। ভেরি ইন্টারেস্টিং। দেখো, আওয়ার লাইফস কামস টু স্ট্যান্ড স্টিল সাম পিরিয়ড অফ টাইম। যখন আমাদের প্রিয়তমা কেউ চলে যায় দুনিয়া ছেড়ে, তখন আমরা কিছু সময়ের জন্য একদম স্তব্ধ হয়ে পড়ি। আর ইউ ক্লিয়ার? সো নো ম্যাটার হাউ ক্লোজ টু পিপল আর, এটা কোনো ম্যাটার করছে না আমরা কত আপন একজনের, বাট দ্যাট ক্যান সেপারেট আওয়ার ফর এভার। একমাত্র মৃত্যু আমাদেরকে আলাদা করে দিতে পারে। সো মেন সাজেশন কী দিয়েছে এখানে রাইটারে? দ্যাট ইজ নেচারাল প্রসেস। আমি বারবার বলছি, আমার কথাটা নোট করো। টিচার যে বলছে, দ্যাট ইজ ন্যাচারাল প্রসেস দ্যাট শুড বি অ্যাকসেপ্টেড রাদার দ্যান ফিয়ার্ড। আমাদের কি মৃত্যুটা একটা ন্যাচারাল প্রসেস, সেটা আমাদের কি মেনে নিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? সেটা মেনে নিতে হবে। চলো দেরি না করে আমাদের এই কবিতার পয়েটিক ডিভাইসটা কমপ্লিট করে নিই। দেখো, আমরা পয়েটিক ডিভাইস প্রথম আমরা রাইমিং স্কিম দিয়ে শুরু করছি। এখানে রাইমিং স্কিম কী রয়েছে দেখো? সিল, স্পিড সিল, ফিয়ার্স। সিল আর ফিয়ার্স, সিলের সাথে ফিয়ার্স কি মিলছে? না, মিলছে না। সো আমরা যেটা প্রথমে কী করবো, প্রথমে কী করবো দেখো, সিলটাকে কি সিলের সাথে ফিয়ার্স মিলে রয়েছে? নো, মিল না থাকলে সাথে বি। আমরা রাইমিং স্কিম করছি কিন্তু দেখো। সো সিলের সাথে ফিয়ার্স মিল নেই, বি। এখানে ফিল মিলে, সিলের সাথে ফিল মিল রয়েছে। সো সেম আমরা কি করব? রাইমিং স্কিম করার সময় প্রথমে সাথে কি করব? সাথে আমরা দিয়ে, ফার্স্ট লেটার দিয়ে স্টার্ট করব। এরপর এটার সাথে মিলে গেলে, যদি এটা মিলে যেত তাহলে এখানেও আমরা লিখতাম। যেহেতু মিলেনি, তাহলে আমরা কি লিখছি? ঠিক পরের লেটারটা আমরা ইউজ করছি, বি করছি। এখানে তৃতীয় লাইনে এসে দেখো, এর সাথে মিল আছে বিধে আবার লিখেছি, মানে ফার্স্ট লাইনের সাথে মিল রয়েছে, লিখেছি। সেকেন্ড লাইন ইয়ার্স আর ফিয়ার্স, মানে বির সাথে মিল আছে। এগুলো দেখে বোঝা যাচ্ছে। তো প্রথম 4 লাইনে কী পেয়েছি? বি। নেক্সট 4 লাইন দেখো, ফোর্স সিস। ফোর্সের সাথে সিস মিল আছে, ফোর্স মিল আছে। যেহেতু মিল নেই ফোর্সের সাথে, এখানে উপরে কারোর সাথে মিল নেই, তাহলে এটার সাথে সি করব। যেটা মিলবে না সেটা পরের লেটার লিখে ফেলবে, সি। ফোর্স কি? সি। তো ফোর্সের সাথে সিস মিল আছে, নেই, এটা ডি। এটা কি? ডি। দেখো, কোর্স, সিসের সাথে কোর্স মিল নেই, ফোর্সের সাথে মিল আছে, তাহলে ফোর্স আর সিস সি। থ্রিস সিসের সাথে মিল আছে, তাহলে ডি। ওকে, তাহলে আমরা কি পেয়েছি? আশা করি ক্লিয়ার। রাইমিং স্কিম কি পেয়েছি? এ ভি। দেখো রাইমিং স্কিম কি পেয়েছি আমরা? এ ভি সিডি। ক্লিয়ার? ওকে, দেখো এরপরে কি পাচ্ছি? আমাদের পয়েটিক ডিভাইস কি আছে? এরপরে পয়েটিক ডিভাইস রয়েছে দেখো, অ্যালিটারেশন রয়েছে।
এলিটারেশন হচ্ছে কি দেখো, খুব মনোযোগ দাও, এগুলো ইয়ে করে নাও। এলিটারেশন হচ্ছে সেম লাইনে পরপর কনসোনেন্ট সাউন্ড থাকলে। স্ল্যাম্বার ডিড মাই স্পিড সিল, স্পিড সিল এখানে এস, স্পিড কি দিয়ে স্টার্ট হয়েছে এস দিয়ে, সিল কি দিয়ে স্টার্ট হয়েছে এস দিয়ে, সো স্পিড সিল এটা কি আমাদের এলিটারেশন। ক্লিয়ার আশা করি। নেক্সট কি পাচ্ছি দেখো, এনজাম্পমেন্ট পাচ্ছি। হ্যাঁ একদম দিব্যি দেখা যাচ্ছে। এনজাম্পমেন্ট কি, কন্টিনিউয়াস সেন্টেন্স টু দ্য নেক্সট লাইন উইথাউট এনি পাংচুয়েশন মার্ক। ঠিক আছে, পরপর দুটো লাইন, প্রথম লাইনটা যদি কোনো পাংচুয়েশন মার্ক না থাকে, দ্বিতীয় লাইন শুরু হয়ে যায়, তাকে এনজাম্পমেন্ট বলে। তো দেখো এখানে শি সিমড আ থিং দ্যাট কুড নট ফিলের পর কিন্তু আর কোনো পাংচুয়েশন মার্ক নেই। ফিলের পরে কি আর কোনো পাংচুয়েশন, এইটা মুসলে বুঝতে পারবে। দেখো আছে কোনো পাংচুয়েশন মার্ক নেই, সো এর পরের লাইনে চলে গেছে, তাহলে আমাদের কি পাচ্ছি, এটা এনজাম্পমেন্ট পাচ্ছি। এখন মেন একটা এই পয়েমে মেন একটা জিনিস পাচ্ছি কি, মেটাফোর। সো হোয়াট ইজ মেটাফোর স্যার? মেটাফোর হচ্ছে কবি এখানে মানে তার পয়েমে একটা অবজেক্টের সাথে অন্য একটা অবজেক্টের তুলনা করবে। যে অবজেক্টটা উনি এখানে লিখবে, হ্যাঁ, আর যার সাথে তুলনা করবে সেটা এখানে লেখা থাকবে না। তার মানে স্ল্যাম্বার ডিড মাই স্পিড সিল, এখানে রাইটার যে বলেছে, দেখো আমাদের পয়েট যে বলেছে, এই টোটাল স্পিড সিল আই মিন স্ল্যাম্বারকে ড্যাডের সাথে তুলনা করেছে, কি সে মৃত্যুর সাথে তুলনা করেছে। সো এখানে ড্যাড হচ্ছে কি পুরো স্ট্যান্ডাতে, অ্যাকচুয়ালি পুরো কবিতাই উনি ড্যাডের সাথে তুলনা করেছেন। সো অন্য একটা অবজেক্টের সাথে তুলনা করেছে। সো এটা কি হচ্ছে আমাদের না, সো এটা কি হচ্ছে আমার মেটাফোর লিখে রাখো। আশা করি ক্লিয়ার। এখন এই আর তো কোনো প্রবলেম থাকার কথা না, তাই না? এই কবিতায় আর কোনো প্রবলেম থাকলো, যদি তোমরা ভালো করে জিনিসটা বুঝে থাকো, তাহলে দেখবে কি কোনো কোশ্চেন পড়ার দরকার নেই, ইজিলি আনসার করতে পারবে এবং গুড মার্কস এবং অবশ্যই ফুল মার্কস নিয়ে আসতে পারবে। ওকে, থ্যাংকস এভরিবডি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।